প্রাথমিকের ইন্টারভিউ এর প্রস্তুতি আশা করি সকলের খুব দারুণভাবে চলছে। আমি আপনাদের সঙ্গে প্রতিদিন বিভিন্ন বিষয় ছোট ছোট টপিকে আলোচনা করি। ইন্টারভিউ কেমন ধরনের কি হয়, যাতে করে আপনাদের কিছুটা উপকার হয়, সেই ভিডিও বার্তা আপনাদের দিতে থাকি। আজকের আমাদের বিষয় হচ্ছে, আপনারা লেখাটা দেখতে পাচ্ছেন, একদম উপর দিয়ে যে লেখাটা যাচ্ছে, যে শিখন পদ্ধতির উপর কি কি প্রশ্ন আপনাকে ইন্টারভিউ রুমে জিজ্ঞাসা করতে পারে। আপনারা বিগত ভিডিওতে দেখেছেন, আমরা আলোচনা করেছি চাইল্ড সাইকোলজি থেকে কি কি প্রশ্ন হতে পারে। আজকে আমরা আলোচনা করব শিখন পদ্ধতি বা পেডাগোজিক্যাল কোয়েশ্চেন্স কি কি ফেস করতে হতে পারে। হয়তো আপনার কপালে একটা এসে পৌঁছাবে, কিন্তু এগুলোর জন্য আপনি একটু মানসিক প্রিপারেশন রাখবেন। কি প্রশ্ন? প্রথম, গুরুত্বপূর্ণ, কে কে আই, কোটি কোটি ইম্পর্টেন্ট প্রশ্ন। হোয়াট ইজ লেসন প্ল্যান? লেসন প্ল্যান কি? দ্বিতীয় প্রশ্ন হতে পারে, লেসন প্ল্যান প্রস্তুতির ধাপগুলো কি কি? কারণ একজন শিক্ষক হিসাবে লেসন প্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাথমিক শিক্ষা ব্যবস্থায়। 3 নম্বর, টিচিং লার্নিং মেটেরিয়াল, টিএলএম, এ সংক্রান্ত যে কোনো প্রশ্ন হতে পারে। আপনাকে একটি পাঠ বলে দিয়েও বলতে পারে যে এই পাঠে আপনি কি টিএলএম ইউজ করবেন, এ প্রশ্নও কিন্তু হতে পারে। নেক্সট প্রশ্ন, আইসিটি বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই যে কম্পিউটার টেকনোলজির শিখন ক্ষেত্রে ব্যবহার। নেক্সট প্রশ্ন হতে পারে, রিমিডিয়াল টিচিং বর্তমান শিক্ষা ব্যবস্থায় কতটা জরুরি। নেক্সট প্রশ্ন হতে পারে, বাচ্চাদের পড়ানোর জন্য কোন পদ্ধতিটা বা কোন শিখন পদ্ধতিটা আপনার সব থেকে গ্রহণযোগ্য মনে হয়। কি বললাম? বাচ্চাদের শেখানোর যে সমস্ত পদ্ধতিগুলো আছে, কোনটা আপনার সব থেকে ইফেক্টিভ ইন প্রাইমারি এডুকেশন মনে হয়। নেক্সট কি হতে পারে, ফরমেটিভ অ্যান্ড সাবমেটিভ অ্যাসেসমেন্ট। এখান থেকে ঘুরিয়ে আরো প্রশ্ন হতে পারে, কোন পদ্ধতিটি সব থেকে বেশি ফ্রুটফুল? কেন ফরমেটিভ পদ্ধতি বর্তমানে পরিবর্তন করিয়ে সাবমেটিভ পদ্ধতি, বা আপনি কোনটার উপর বেশি দাবি করেন, কোনটা সঠিক, এ ধরনের যে কোনো প্রশ্ন হতে পারে। নেক্সট প্রশ্ন হতে পারে, অ্যাক্টিভিটি বেসড লার্নিং বলতে কি বোঝেন? অ্যাক্টিভিটি বেসড লার্নিং বলতে কি বোঝেন? খেলার ছলে পড়া কতটা বর্তমান শিক্ষায়, বর্তমান প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ? খেলার ছলে পড়া বর্তমান শিক্ষায় কতটা গুরুত্বপূর্ণ? তাহলে কি কি বললাম, শিখন পদ্ধতি বা পেডাগোজিক্যাল কোয়েশ্চেন্স থেকে কি কি আসতে পারে, মানে শেখানোর যে পদ্ধতি থেকে টিএলএম, লেসন প্ল্যান, লেসন প্ল্যানের ধাপ, ইয়েস, মাইক্রো টিচিং স্কিল, একবার বলতে ভুলে গেছিলাম, মাইক্রো টিচিং স্কিল, সাবমেটিভ ইভ্যালুয়েশন, ফরমেটিভ ইভ্যালুয়েশন, রিমিডিয়াল টিচিং, আচ্ছা, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, টিএলএম, আইসিটি। প্রত্যেকটা টপিক আপনি ডিএলএড করার সময় পড়েছেন, হয়তো ভুলে গেছেন, হয়তো একটু ঝালাই করা হয়নি বলে মনে পড়ছে না। একবার দেখে যাবেন, আপনার কপালে কোনটা আসবে আপনিও জানেন না, আমিও জানি না। পরীক্ষার হলের সেই সময়টা জানবে আপনার কপালে কোনটা আসবে। দেখে যাবেন, পড়ে যাবেন, এতটাই পড়বেন যেন প্রশ্নের উত্তরটা দিতে পারেন। এই যে ডিসকাশনটা এখানেই শেষ। পরের ভিডিও নিয়ে আবার হাজির হচ্ছে ঠিক পরের দিন। চোখ রাখবেন এই চ্যানেলে।